দু একদিন অবজারভেশন রেখে তারপর বাড়িতে নিয়ে যেতে পারবেন। কারণ আমার আম্মা তো আমাকে চিনতে পারতেছে না। টেনশন করবেন না, স্ট্রোক করেছে তো এতে প্রবলেম হবে। সাথে একটু কম কথা বলুন। আপনি টেক কেয়ারের জন্য একটা নার্স নিয়ে আপনার তার খেয়াল আপনাকে রাখতে হবে। গত 1 মাস যাবতীয় হসপিটালে আমি দৌড়াদৌড়ি করতেছি। নিজে কি ট্রমার মধ্যে আছি সেটা কোনটা আমি টের পাইতেছি। আমার আম্মা যে কবে সুস্থ হবে ইনশাল্লাহ উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। আমার ছেলে পলাশকে ডাক দাও। মা আমি তো তোমার ছেলে পলাশ। মিথ্যা কথা। তোমার ছেলেকে ডাকো, পলাশকে ডাকো। তোমার সমস্যাটা কি পলাশ? হ্যাঁ, তুমি অফিসে আসো দেরি করে যাও তাড়াতাড়ি, এরপর অফিসে সারাদিন ঘুমাও, তখন অফিসে যেতে পারে না। তারপর তুমি অফিস থেকে 10 দিন করে টানা ছুটি নাও। মানে এই অসুস্থ, তোমারও অসুস্থ, এগুলি স্যার আমার আম্মা অসুস্থ। আমি জানি আন্টি অসুস্থ, কিন্তু এর মানে এই না যে পুরো অফিসটা তোমার বাসায় নিয়ে আমি সেট করে দিই। স্যার আমি আপনার কাজগুলো করে দিচ্ছি। তুমি আমার ওষুধ আমি আমার দোকান ওষুধ রাখছি। এই অবস্থা তুই একলা কেমনি কি করবি? আমি কিছুই বুঝতেছি না। একদিকে অফিসের চাপ, একদিকে নার্সও আমার কোনো টেক কেয়ার করতেছে না। কি যে করবো টেনশনে মাথায় কাজ করতেছে না আমার। আন্টি আমার একটা জরুরি ফোন আসছে, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ, এই যে এখানে বেলটা রেখে গেছি, যদি আপনার কিছু লাগে আপনি বেলটা চাপ দিলে হবে, আমি চলে আসবো। হ্যাঁ বলো। ডিউটিতে এই আন্টি ডিউটি করি পুরাই পেমেন্ট। আন্টি কি লাগবে আপনার? কি করলেন আন্টি? আপনাকে আমি বারবার বলে গেলাম যে বেলটা এখানে রেখে গেছি, যদি আপনার কিছু দরকার হয় আপনি বেলটা চাপবেন। কেন চাপলেন না? আপনার কি মনে হয় আপনার মতো একজন বয়স্ক মানুষের বাথরুম ক্লিন করা কি মুখের কথা? হ্যাঁ, লাগবে না তোমারে, যাও। আমি চলে গেলে এগুলো ক্লিন কে করবে? আমার তো মনে হয় আপনি ইচ্ছা করে এগুলো করেন। হ্যাঁ সরি, আমি আর আপনাদের এখানে ডিউটি করতে পারবো। কেন, কি সমস্যা? আমি তো আপনাকে বললাম আমি টাকা বাড়িয়ে দিচ্ছি। যেহেতু একজন বয়স্ক মানুষ প্রত্যেকটা দিন বিছানার মধ্যে বাথরুম করতেছে, আর সেগুলো আমার ক্লিন করা লাগতেছে। এটা তো চারটিখানি কথা না। আমার তোমার হ্যান্ড ইচ্ছাকৃতই বিছানা বাথরুম করা। ইচ্ছাকৃতভাবে একটা মানুষ বিছানা বাথরুম করেন, আম্মা হয়তো বা বিলটা চাপ দিতে পারেনি। যাই হোক আপনার কালকে থেকে এখানে আসা দরকার। ইউ ক্যান গো না। আকল বড় করে আকল। শালাকে ফোন দিছি, কবে আসবে? আসবে না। তোমার সংসার আছে না, সবাইকে সবার সংসারের কাজ কাম বাদ দিয়ে এখানে এসে বসে থাকবেন। লাগবে না কাউকে। তুই বিয়ে দিব, বউ আসবে, বউ তুই আমার সেবা করবি। আমি তোমার ছেলে, আমি তোমার সেবা করতেছি, একটু কি হ্যাপি থাকো। কোনো মেয়ে বিয়ে করে এখানে নিয়ে এসে নার্সের কাজ করবে নাকি? আজকালকার যুগে মেয়েদেরকে তুমি চিনো? অসুস্থ শাশুড়ি বাথরুম পরিষ্কার করবে, জামা কাপড় ধুবে, এত ভালো মেয়ে আছে এখন আর? কোনো বাপ মা যদি দেখে যে শাশুড়ি অসুস্থ, ওই বাপ মা ছেলের কাছে মেরে জীবনে বিয়ে দিবে। আম্মা হাজারের কথা বলে না তো, ভাত খাওয়াইতেছি ভাত খাও। মাথা ব্যথা করতেছে আম্মা, সারাদিন অনেক প্যারা নিয়ে অফিসে থাকি। বাসা আসার পর তোমার জামা কাপড় দাও, বিছানা পরিষ্কার করো, ওষুধ খাওয়া, ঘুম পাড়াও, সকালবেলা উঠে আবার অফিসে যাও। একই লাইফ চলতেছে আম্মা আমার। আমার অফিসে কলেজদেরকে আমি দেখি না, একজন বিয়ে শাদী করে হানিমুন করতে থাইল্যান্ড যাইতেছে, কেউ বিয়ে প্রিপারেশন নিতেছে, ফার্স্ট গ্রেডে চিল করতেছে। কি সুন্দর লাইফ ওদের। আর আমি কি করতেছি? অফিসে গিয়ে অফিসের কাজ করো, বাসায় এসে বাসার কাজ করো, একই রকম রুটিন আমার। এলিশ হচ্ছে ন্যূনতম আমার ভালোবাসতা, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম। এরকম দিনের পর দিন করে থাকতাম। সব হাজারে চিন্তা করে ফেলেন যে শরীরটা আরো খারাপ করতেছে। ধরো খাবো না। আম্মা ভাতটা খাও, খায় ওষুধ খায় ঘুমাও। ছেলে হিসেবে যে ন্যূনতম আমার প্রতি দরদ থাকে, তাড়াতাড়ি সুস্থ হও। নাও। খাবো না। পুরো আম্মা ভালোই লাগে না আমার নাটকগুলো। সারাদিন অফিস করে আইসা আমার বিরক্ত লাগে আমার। ওদের সবকিছু থেকে পালাই যেতে। আম্মা 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 ওষুধ একটু খায় না। আম্মা আম্মা চিন্তা করিস না, বিয়ে তো তোর করা লাগবে। বিয়ে ছাড়া তো তুই থাকতে পারবি না। তাছাড়া আন্টি অস্থির হয়ে যাচ্ছে। ভাই আমি একটা কাজ করি, বুদ্ধি আসছে ভাই। আমার এক ভাই দাদার কাস্টিং ডিরেক্টর হচ্ছে, নাটক সিনেমা বিজ্ঞাপনে মডেল সাপ্লাই দেয়। আমার কাছ থেকে একটা মডেল নিয়ে আন্টির সাথে পরিচয় করাই দিই। দেখবেন আন্টি সুস্থ হলে ওরে আপনি বিয়ে করবেন, দেখবেন আন্টি ঠান্ডা। আর সেটা করতে গেলে কি করা লাগবে? আমরা তো অফিসে যাই, আপনার জন্য একটা গার্লফ্রেন্ড পছন্দ করি। আমার একটা হেল্প লাগবে। আমাদের এমন একজন মেয়ে দরকার যে পলাশ ভাইয়ের আমার সামনে গিয়ে পলাশ ভাইয়ের গার্লফ্রেন্ড অ্যাকশন করতে পারবে। তো ডিল দেওয়া শিমুল তুই কেমন ভেবে তোর ভাইবাদের কথা বলছিলাম না? পলাশ ভাই ইবানা পলাশ ভাই আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি, কিছু মনে না করলে আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলেন। আমার নাম পলাশ, আমি ছোটখাটো একটা জব করছি। আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে। একদিন আমার বাসায় যাওয়ার প্রয়োজন নেই, সারাদিন থাকতেও হবে না, মাঝে মধ্যে আম্মাকে দেখে আসলেই হবে। আসলে আমার আম্মা খুব অসুস্থ।
অসুস্থ, তার উপর আমার বিয়ে নিয়ে খুব টেনশন করতেছে। এই মুহূর্তে আপনার হেল্পটা আমার খুব প্রয়োজন। আপনি যদি আমাকে হেল্পটা করেন, সারা জীবন আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। আমার মায়ের জন্যই আমি এত সব কিছু করতেছি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো মা, আসো, বসো। তোমরা কি শুধুই বন্ধু নাকি প্রেম করো? আমরা একজন আরেকজনকে পছন্দ করি। তুমি মাঝে মাঝে আসবা আমার কাছে, ঠিক আছে? হুম? আমার তো তোমাকে খুব পছন্দ হচ্ছে। তো যে বাসায় মেয়েটা আসছিল, সেই মেয়েটার সাথে তোর বিয়ে দিব। মেয়েটা কি সুন্দর। ঠিক আছে, তুমি সুস্থ হও, তারপর আমার বিয়ে দিও। আরে আমি সুস্থ নাও তো হতে পারি, মরেও তো যেতে পারি। এই মেয়েকেই আমার লাগবে। ওই মেয়ের বাবা মার সাথে আমার তাড়াতাড়ি দেখা করার ব্যবস্থা কর। ওই মেয়েকেই তোর বউ করে আনবো। আচ্ছা আম্মা, আম্মা তুমি একটু শান্ত। আরে না, এই মেয়ের বাবা মার সাথে কথা বলতে হবে। ওর বাবা মার সাথে আমি তোমাকে দেখা করার ব্যবস্থা করে দিচ্ছি। এই মেয়েটাকেই তোর বিয়ে করতে হবে। গার্লফ্রেন্ড যেরকম ভাড়া করে নিয়েছি, বউ ভাড়া করে নিয়ে যাবো। ভাই, আমরা আবার কাছ থেকে একটু পাবেল ভাইয়ের কাছে যাই, ওনার কাছ থেকে বাবা মা নিই। এই বাবা মা বাসায় এসে আন্টিকে বলবে আপনার ছেলে আমাদের খুবই পছন্দ হয়েছে, আপনার ছেলের সাথে আমাদের মেয়ে বিয়ে দিতেছে, কিন্তু এখন না, আগে আপনি সুস্থ হন, তারপর আমরা বিয়ের আয়োজন করবো। ভেরি স্মার্ট আইডিয়া। ভাই, ইভানাকে নিয়ে বাসা যাওয়ার পর তো আমি এখন আরেক বিপদে পড়ে গেছি। আম্মা তো ইভানার বাবা মাকে দেখতে চাচ্ছে, কি করি ভাই বলেন তো? আসসালামু আলাইকুম। আমি তো অসুস্থ, আপনাদের জন্য তেমন কোনো আয়োজন করতে পারি নাই। আপনি কিছু করবেন না ভাই, আপনাদের মেয়েটারে আমার খুব পছন্দ। এই মেয়েকে আমার একমাত্র ছেলে বলা, আমার কলিজার টুকরা ছেলের বউ করে নিতে চাই। আলহামদুলিল্লাহ আপা, কোনো সমস্যা নেই। আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। আপনি আগে সুস্থ হন, যান। আরে আপা, আমি যদি আর সুস্থ না হই, যদি মারা যাই, আমি জীবিত অবস্থায় আমার সংসারে আমার ছেলের বউ রাইখা যেতে চাই। বাক্সটা খুলো তো মা, হাতটা দাও। আপনাদের মেয়েরে আমার একমাত্র ছেলে পলাশের বউ করে নিলাম। আপনারা বিয়ের আয়োজন করেন। মিথ্যা কথা লেগে এখন 10টা মিথ্যা কথা কইতেছে। আমরা একটা কাজ করি, আমরা আন্টির গিয়ে বলি মেয়ের ফ্যামিলি আর বিয়ে দিতে চাইতেছে না, পুরো আরো সময় চাইতেছে। না না, আমাকে এখন এসব কথা বলাই যাবে না। আমাকে এগুলো বললে আমার ব্রেনের উপর আরো প্রেশার পড়বে। এখন আমাকে রিয়েল লাইফে একজনের বইয়ের ক্যারেক্টার করতে হবে না? মানে মিডিয়াতে কাজ করতে আসছে দেখে কি আমার কোনো আত্মসম্মান বোধ নেই? মানে টাকা দিলে সব হয়ে যাবে? আমি আসলে আমার আম্মাকে দিনের পর দিন মিথ্যা বলে যাচ্ছি, শুধুমাত্র আম্মাকে শান্ত করার জন্য। আমি জানি না কতদিন আমার আম্মাকে এভাবে মিথ্যা বলে যেতে হবে। শুধু এতটুকু বুঝতে পারতেছি, আমার এই মিথ্যা কথাগুলো আমার আম্মাকে খুব স্বস্তি দিচ্ছে। আমার আম্মা যদি কখনো বুঝতে পারবে না আমি আপনাকে নিয়ে আমার কাছে মিথ্যা কথা বলছি, আমার না নিতে পারবে না। প্লিজ। আমার একমাত্র ছেলে বিয়ে দিতে পারছি। আল্লাহ আমার মনের আশা পূরণ করছে। পুরো একটা সংসার তোমার হাতে তুলে দিলাম। আমার পলাশ খুব লক্ষ্মী ছেলে, খুব নরম মনের মানুষ। তোমার হাতটা দাও তো আমার মাথায়, তোমার মাথা ছুঁয়ে কথা দাও। তোমার পলাশকে ছেড়ে কোথাও যাবা না, কথা দাও। কথা দিন আম্মা, আমি পলাশকে ছেড়ে কখনো যাবো না। আম্মা কোনো পেন দেয় নাই তো? থ্যাঙ্কস ফর এভরিথিং। আমি আজকে আপনার মায়ের মাথা ছুঁয়ে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি যে আমি আপনাকে ছেড়ে কখনো যাবো না। আপনি আপনার মাকে সব সত্যি কথা বলে দিলেই পারতেন, কেন করলেন ওনার সাথে এমনটা? ডাক্তার বলে দিস আমার হাতে বেশি দিন সময় নেই। গুড মর্নিং, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি আপনাকে চা বানিয়ে দিচ্ছি। আপনি পারবেন না, আমি করে দিচ্ছি। সমস্যা নেই, আমি পারবো। আপনি ফ্রেশ হয়ে নেন। মা, আম্মা, 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 আম্মা। बस किसी का चले खो भी जा